হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং স্টুডিওতে ওয়েলকাম। আজকের পর্বে আমি সাজিয়েছি বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাইড রাইস দিয়ে। অনেকেরই কমপ্লেইন থাকে ফ্রাইড রাইস ঘরে তৈরি করলে সেটার টেস্ট কেন রেস্টুরেন্টের মতো হয় না, আবার অনেকের তো ভাতটা ঝরঝরেও হয় না। সেই সব কিছুর সমাধান থাকবে আজকের এই এপিসোডে। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে। পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, কারণ পানির পরিমাণ কম থাকলে কিন্তু ভাতটা আঠালো হয়ে যাবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এই তেলটা ভাতটাকে ঝরঝরে রাখতে সাহায্য করবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সব কিছু দেওয়ার পরে যখন পানিটা টকবক করে ফুটতে থাকবে, সেই পর্যায়ে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি কালিজিরা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল যেমন চিনি গুঁড়া কিংবা গোবিন্দভোগও ব্যবহার করতে পারেন। রেস্টুরেন্টগুলোতে কিন্তু পোলাওয়ের চালটাই ব্যবহার করা হয়, তাই অবশ্যই রেস্টুরেন্টের মতো যদি স্বাদ পেতে চান তাহলে সুগন্ধি পোলাওয়ের চালই ব্যবহার করবেন। তবে হ্যাঁ, আপনারা চাইলে বাসমতি দিয়েও ট্রাই করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা সেই রেস্টুরেন্টের মতো হবে না, যেটা কিনা আমাদের বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের স্পেশালিটি। এবার এই চালটাকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ করতে যাবেন না কিন্তু, তাহলে ফ্রাইড রাইসটা নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে আপনি একটু চেক করে দেখবেন। যদি দেখেন যে দেখতে ভাতের মতো লাগছে অথচ ভেতরে হালকা একটু শক্ত দানা, ঠিক সেই পর্যায়ে এটাকে ঝটপট তুলে নিতে হবে। আর একটা ঝাঁঝরির ওপরে নিয়ে এক্সট্রা পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এরপরে এভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে, এতে করে গরমটা চলে যাবে এবং ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নিতে হবে। ভাতটা যত ঠান্ডা হবে ফ্রাইড রাইসটা ততই ঝরঝরে হবে। আপনারা কিন্তু চাইলে ভাতটাকে আগের দিনও রান্না করে নিতে পারেন। এবার চিকেনটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সয়া সস, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমি কোনো এক্সট্রা লবণ ব্যবহার করছি না, কারণ সয়া সসে লবণ থাকে। আপনাদের যদি মনে হয় লবণের দরকার আছে একটু দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখন একটা প্যানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাটার